যে আপুরা আমাকে কমেন্ট করেন আপু লাল আটাটা কোথায় পাবো, আমাদের আশেপাশে অনেক দোকানে খুঁজেছি, মার্কেটে খুঁজেছি, কিন্তু লাল আটা পাইনি, আপনি কোথা থেকে আনেন। তো এই নিয়ে আজকের ভিডিওটা, কিভাবে আমি লাল আটাটা তৈরি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো এই তো দেখতেছেন, প্রথমে আমি একদম বাজার থেকে ফ্রেশ গম নিয়ে আসি, লাল গম যেগুলা, ওইগুলো আমি প্রায় 20 কেজির মতো এখানে নিয়ে আসছি। এগুলাকে এখন ভালোভাবে পরিষ্কার করব। আপনি চাইলে সাদা গমও আনতে পারেন, তবে সাদা গমটা আমি আনি নাই। লাল গমের রুটিটা নাকি অনেক বেশি স্বাদের হয়, যার কারণে লাল গমটাই এনেছি। তো এগুলাকে আনার পরে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই যে দেখতেছেন আমার আম্মু পরিষ্কার করতেছে। গমগুলাকে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করা যায় না, যার কারণে শুকনো থাকা অবস্থায় এগুলাকে ভালোভাবে পরিষ্কার করে ভালো একটা ন্যাকড়া দিয়ে মুছে মুছে নিতে হয়। তো যাই হোক, এগুলাকে সবগুলাকে বাজার থেকে মেশিনে ভাঙিয়ে আনা হয়েছে। এক বস্তা হয়েছে, ঠিক 24 কেজি আটা ছিল এখানে। তো আমাদের বাজারেই এগুলা ভাঙায়। যে দোকানে যে মেইলগুলাতে দেখবেন চাউলের গুঁড়া ভাঙায়, ওই মেইলগুলাতেই গেলেই ওনারাই ভাঙাই দিবে এই গমগুলা। এগুলা ভাঙাতে আমাদের এইদিকে মাত্র 6 টাকা করে কেজিতে পড়ে। তো যাই হোক, এগুলা ভাঙানোর পরে ভালোভাবে রোদে শুকাতে হবে, কারণ যেহেতু অনেকগুলো আটা এখানে, এগুলা তো একদিনে খাওয়ার জিনিস না, এগুলা রেখে খাবো আস্তে আস্তে করে। তো ভালোভাবে রোদে তো অবশ্যই শুকাতে হবে। তো যে আপুরা আমার থেকে স্লিমিং গ্রিন কফি অর্ডার করছেন তাদেরকে আমি বলবো, যারা ভাতটা অ্যাভয়েড করতেছেন, রুটি খাচ্ছেন, তাদেরকে একটা কথাই সাজেস্ট করব, ভাত আর রুটি একই। যদি আপনি লাল গমের রুটিটা খেতে পারেন তাহলে আপনার ডায়েটটা সম্পূর্ণ হবে। আপনি চাইলে এইভাবে গম এনে ভাঙিয়ে রুটি তৈরি করতে পারেন। অনেক আপুরা আমাকে যে বলেন আপু আমি ডায়েট করতে পারি না, আমার শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘুরায়, তাদেরকে আমি বলবো ডায়েটের মধ্যে আপনি লাল আটার রুটিটা খাবেন, আপনার সম্পূর্ণ শরীর সুস্থ থাকবে এবং সুস্থভাবে আপনি ওজন কমাতে পারবেন। লাল আটার রুটিতে অনেক বেশি শক্তি থাকে। আমি যদিও আগে বুঝতাম না, তবে আমি এখন লাল আটার রুটিটা খাওয়ার পর থেকে বুঝতে পারতেছি। 2টা লাল আটার রুটি খেয়ে আমি সারাদিন থাকতে পারি, আমার কখনো খিদে লাগে না, খিদেটা অনুভব হয় না এবং শরীরটাও দুর্বল হয় না। তো যাই হোক, এগুলাকে কিভাবে রুটি তৈরি করতে হয় এটাই আজকে দেখাবো। এগুলাকে আমি পানিগুলাকে ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপরে আটাটা দিব। আটাটা দেওয়ার পর চুলার উপরে অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে, না হলে এই আটাটা শক্ত হবে না, যেহেতু এগুলা পিওর গমের আটার রুটি। তো যাই হোক, চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এগুলাকে 7-8 মিনিটের মতো চুলায় রাখতে হবে। এই যে দেখেন পারফেক্ট আমার আটাটা তৈরি হয়ে গেছে। এখন এগুলাকে আমি রুটি তৈরি করে নিব। যেহেতু আমি ডায়েট করি, সবসময় রুটিটা খাই, তাই আমি একসাথে বেশি করে রুটিটা তৈরি করে নিব। আর এই রুটিটা তৈরি করে আপনি নর্মাল ফ্রিজে প্রায় 5 থেকে 6 দিনের মতো রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, যারা ডায়েট করেন তারা এভাবে চাইলে গমটা বাসায় এনে পিওর আটা তৈরি করতে পারেন, এতে আপনার খরচটাও কম পড়বে। এখানে আমার প্রায় 1 কেজি আটাতে 50 টাকা করে খরচ পড়ছে। আর আমাদের এইদিকে সব দোকানে লাল আটাটা পাওয়া যায় না, যদিও মাঝে মাঝে 1-2 দোকানে থাকে, তাও 70 টাকা করে কেজি, তাও ওইগুলা প্যাকেট করা, ভিতরে পিওর আটা গমের আটা কিনা ওইটাও আমরা জানি না। তো যাই হোক, আমরা এভাবে চাইলে মাত্র 50 টাকা কেজি পড়বে, 42 টাকা গমের কেজি আমাদের এদিকে, আর এটা ভাঙাতে 6 টাকা করে। তো গাড়ি ভাড়া সহকারে মিনিমাম এই তো 50 টাকা করেই খরচ পড়ছে 1 কেজিতে। আপনারাও চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন, যারা ডায়েট করেন বিশেষ করে। আর আমার যেহেতু PCOS এর প্রবলেম, তো আমি বাচ্চা পরিমাণে খুব কমই খাই, হয়তো সপ্তাহে একবার খাই, তাও কম খাই, আর সব সময় রুটিটাই খাওয়ার ট্রাই করি। তো যে আপুদের PCOS এর প্রবলেম আমার মতো বেবি নিতে চাচ্ছেন কিন্তু বেবি হচ্ছে না, ওজনটা অনেক বেশি, তাদেরকে বলবো ডাক্তারের কাছে যান, ট্রিটমেন্ট করান, পাশাপাশি ওজনটা কমিয়ে তারপরে বেবি কনসিভ হওয়ার ওষুধ খাবেন, ইনশাল্লাহ বেবি কনসিভ হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যারা ডায়েট করবেন, আমাদের থেকে স্লিমিং গ্রিন কফি খাবেন, তারা আমার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনি দ্রুতই ওজন কমাতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ওজন কমিয়ে নিজেকে স্লিম রাখবেন। আল্লাহ হাফেজ।